বুঝাইয়া মুই রাধা মুইয়া যাই মোরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কই গিয়া। ভাগ্যের পরিহাসে আজ আমি এই যুদ্ধের অন্যতম প্রধান চরিত্র। হয়তো এই কারণেই নারী জন্ম নিয়েও ভাই ধৃষ্টদ্যুম্নের মতোই আমাকেও অস্ত্র চালনা শেখানো হয়েছে। আজ আর আমি শিখণ্ডিনী নই, শিখণ্ডী। পঞ্চজন্ম গঙ্গা নাভু বেজে উঠলেই যুযুধান দুই পক্ষ। পার্থ দেবব্রত মুখোমুখি হবেন, সামনে থাকবো আমি। এজন্য আমি কৃতজ্ঞ পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে। রক্তকেই কুরুপ্রান্তের অবলোহিত আলোকে যেন ভেসে উঠল সেই আলোকমালায় সজ্জিত রাজপ্রাসাদ, ফুলশয্যায় সজ্জিত কাশীরাজের সেই রাজসভা। ভারত সেরা বীর যোদ্ধারা আর শালঙ্কারা আমরা। ছিলেন কন্দর্প কান্তি, চওড়া কাঁধ, শক্ত চোয়ালের শাল্য রাজা। মনে পড়ছে বিশ্বদেবের প্রবল পরাক্রম, সাথে নির্ভীক বীর যোদ্ধা শাল্যরাজের দৈরথ। আজকের কুরুক্ষেত্র সেই হস্তিনাপুরের সিংহাসনের অধিকারের লড়াই। যে রাজপ্রাসাদ সাক্ষী আমাদের লাঞ্ছনার ইতিহাসে, প্রতারণার ইতিহাসে, নারীত্বের চরম অবমাননার ইতিহাসে হাসি পায়। মহানদী বলেই কি তিনি বৈমাত্রেয় ভাই বিচিত্র বীর্যের সাথে 3 জন নারীকে বিবাহ দিতে উদ্যত হয়েছিলেন? তাও আবার প্রায় অসুস্থ ভাইয়ের সাথে বিবাহ? না ঢক্কানিনাদের ভাইয়ের ব্যভিচারের ব্যবস্থা করে দিচ্ছিলেন? দেখিয়েছিলেন ক্ষমতার আস্ফালন আর ঔদ্ধত্যের স্পর্ধা। অম্বালিকা ভয় পেলেও আমি অম্বা, কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা। ক্ষত্রিয় রমণীর তেজ ছিল আমার মধ্যে। হরণকারীর শলাকা আর প্রেমিকের হীনমন্যতার দৈরথে বলি হয়েছিলাম আমি আজকের শিখণ্ডী। আসলে উদারতার আড়ালে পৌরুষত্বের অহংকারকে তিনি লালন করেছিলেন আজীবন। মহানতার গৌরবের লিপ্সায় অন্যায়কে অন্যায় বলতে পারেননি কোনো দিন। অনেক পরে হস্তিনাকুলবধূ দ্রৌপদীর যখন প্রকাশ্য রাজসভায় বস্ত্রহরণ হয়েছিল, তার নিরাপত্তা অন্তত সেই প্রমাণই দেয়। ত্যাগী, প্রতিজ্ঞাবদ্ধ, মহান, এইসব বিশেষণের বলায় থাকতে তিনি ভালোবাসতেন। অম্বিকা অম্বালিকার সাথে বিবাহের অল্প দিনের মধ্যেই অসুস্থ বিচিত্র বীর্য পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আর তখন মাতা সত্যবতী তার অবৈধ পুত্র ব্যাসদেবকে অন্তঃপুরে আহ্বান করলেন বংশ রক্ষার কারণে। আবারও ব্যভিচার। রাজ অন্তঃপুরে এই বলাৎকারও ধর্মের মোড়কে পেশ করা হয়েছিল সেদিন। নীতিপরায়ণ ভীষ্মদেব সেদিনও নীরব ছিলেন, মাতৃধর্ম পালনে তৎপর হলেন। অথচ ধর্ষিত ভাতৃপতিদের কথা একবারও ভাবলেন না। সেই দাসীটির কথা তো ছেড়েই দিলাম। নাকি পিতার ব্যভিচারের দরদ বলাধকরণ করেছিলেন। বাধ্য হয়ে নেওয়া সর্বত্যাগী প্রতিজ্ঞার অনুতাপের আগুনকে তাকে নারী বিদ্বেষে করে তুলেছিল। আমার হার না মানা অভিব্যক্তি, আমার আত্মাহুতি সেই আগুনে আমাকে স্বর্ণকণিকা করে তুলেছিল। একবার হলেও পরাজয়ের আত্মজ্বালা দিয়েছিলেন তাকে, নিজের জীবন আত্মাহুতি দিয়ে। আর কিছুক্ষণ তারপরেই কুরুক্ষেত্রের প্রান্তরে রচিত হবে এক নতুন ইতিহাস। ইচ্ছা মৃত্যু বলে আশীর্বাদ ধন্য শান্তনু নন্দনের মৃত্যুর কারণ হয়ে উঠবো আমি। আমি জানি কাল বা পরশু আমিও হয়তো আর থাকবো না, থাকবে না শিখণ্ডী, অম্বা, কেউ।
তাও তাও আজ আমি তৃপ্ত। আমার প্রতিশোধের আগুন অবশেষে নির্বাপিত হয়েছে। কাশীরাজ কাশ্যপ, রাজরানী কৌশল্যা, অম্বিকা অম্বালিকার হয়ে আজ শান্তি তর্পণ করলাম আমি অম্বা এই বিজন কুরুক্ষেত্রের প্রান্তরে। দেখে আলো আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো